আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে রোজার শুভেচ্ছা। আর এই ভিডিওটা অনেক আগের, প্রায় এক সপ্তাহ আগে আমরা ঘুরতে বের হয়েছিলাম তখনের ভিডিও। আমি একটু লাইভ নিয়ে ব্যস্ত, তাই আপনাদের ভিডিও দেখাতে পারছি না, কিন্তু ভেবেছি এত সুন্দর পরিবেশটা মিস করলে হবে না, তাই আপনাদের জন্য নতুন একটা ভিডিও বানিয়ে নিয়ে আসছি। অবশ্যই পছন্দ হলে লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে ভিডিওটা। আমরা আজকে যাব একটা সুন্দর চেরি পার্কে। আসলে চেরি ফুল এখন অনেক জায়গায় অনেক বেশি করে ধরেছে, কিন্তু আমি যে পার্কটায় যাচ্ছি এই পার্কে অনেক সুন্দর ফুল। এই তো এই গাছটার মধ্যে এগুলো হলো গোলাপি রঙের ফুল ছিল। এখন কিছু কিছু গাছে পাতা চলে আসছে। প্রথম অনেক সুন্দর চারপাশে ফুল ছিল সাদা সাদা টাইপের, এগুলো হলো চেরি ফুল। আমরা এই পার্কটায় চলে আসলাম। আমি প্রতিদিনই স্কুল যাওয়ার সময় এই পার্কটার সামনে দিয়ে যাই। আজকে ভাবলাম স্কুলে যাওয়ার পরে আমি আমার বেবিটাকে নিয়ে আসছি, আমিরাকে নিয়ে আসছি। ও আর আমি একসাথে, আবার আমার হাজব্যান্ডও সাথে ছিল। পার্কটা অনেক সুন্দর ছিল। পার্কে অনেকে আবার এসে খাবার দিয়ে যায়। কবুতররা একসাথে খাবার খাচ্ছিল। আর এদেশের মানুষরা কিন্তু পাস্তা খায়, তাই কবুতরকে পাস্তা দিয়েছে। এখানে অনেকগুলো কবুতর ছিল। আমরা যখন আসছি আমাদের দেখে অনেকগুলো উড়ে চলে যায়। আর দেখতেই পাচ্ছেন আল্লাহর যে সৌন্দর্য সৃষ্টি করেছে, এটা সুবহান আল্লাহ বলতে হয়। এত সুন্দর, যদি ক্যামেরার সামনে আপনারা দেখতেন এই গাছগুলো এমন ভালো লাগে না, এত দেখতে সুন্দর। এগুলা কিন্তু হালকা গোলাপি টাইপের, আর পাতাগুলো কিন্তু বাতাসে খুব সুন্দর করে ফুলগুলো ঝরছিল। আর কিছু কিছু কিন্তু পাতা চলে আসছে। আমি দূর থেকে যখন দেখেছিলাম গাছগুলো, আমার থেকে এত ভাল লাগছিল কি বলবো। আসলে আল্লাহর সব কিছুই অনেক সুন্দর করে আমাদের জন্য তৈরি করেছে। ফুলগুলো দেখিয়ে দিলাম কাছের থেকে কেমন দেখতে। আর পার্কে কিন্তু অনেক খেলার, এখানে অনেক কিছু রয়েছে খেলার বাচ্চাদের। আমি এই যে ফুলগুলো পড়েছিল আমি মনে করেছিলাম পানি পড়ে আছে, যেমন দূর থেকে কিন্তু দেখেন একটা রিফ্লেক্ট করে, যেমন মনে হয় যে পানির মধ্যে ফুলগুলো দেখা যাচ্ছে এমন। পার্কে আসছে এ কারণে এই ইয়াটার মধ্যে বসিয়ে দিলাম। আমার বাবু তো অনেক খুশি, এই সে ঘুরবে। আর এখানে কিন্তু এখন পর্যন্ত অনেক ঠান্ডা। যারা বাংলাদেশে আছো তোমরা মনে করছো এখানে আসলে এখনো অনেক ঠান্ডা, কোনো ঠান্ডা যায় নাই। চরকিটার মধ্যে আমি উঠে একটু করলাম, বসলাম, চারপাশ দেখাচ্ছি সবাইকে। আমি নেমে যাই, এরপর ওরা বসেছিল। একটু রৌদ্র ছিল দেখে ভালোই লাগে। শীতের দিন কিন্তু রোদটা অনেক অনেক বেশি ভালো লাগে, কি বলবো। মনে হয় যে একটু শীতে রৌদ্রের মধ্যে থাকি দাঁড়িয়ে, কিন্তু এই হঠাৎ করে এত বাতাস, মানে আকাশটা মেঘলা হয়ে যায়। এজন্য আমরা আর এত বেশি করছিলাম না, চলে আসার জন্য চেষ্টা করছিলাম। কিন্তু এত সুন্দর দেখতে সিনারিটা, কি বলবো। আল্লাহর রহমত, এত সুন্দর সিনারি দেখার জন্য সৌভাগ্য করে দিল আমাদের। খুব ভাল লাগে।
আপনাদেরকে আমি আরও একটা ভিডিও দেখিয়েছিলাম, ওগুলো ছিল সাদা চেরি ফুল। এগুলো কিন্তু ফুল খুব সুন্দর। এগুলোতে প্রথম গাছগুলো সবগুলো কিন্তু মৃত থাকে, এরপরে এই ফুলগুলো আসে। এই ফুলের সিজনেই কিন্তু ইতালি বা মানে যে কোনো ইউরোপ কান্ট্রিতে সৌন্দর্যটা বৃদ্ধি পায়। আমরা যারা ইউরোপ কান্ট্রিতে থাকি এই সময় কিন্তু সবাই চায় যে ঘর থেকে বের হয়ে একটু ঘোরাঘুরি করুক। এই গাছটাতে কিন্তু মানে ফুল চলে যাওয়ার পর পাতা চলে আসছে, এটাও দেখিয়ে দিলাম। আর এই এলাকাটার মধ্যে পুরা এলাকায় এত সুন্দর করে এই গাছগুলো ফুলে ভরা ছিল পুরা। আমি ওই পাশেও যাচ্ছিলাম। আমরা অনেকক্ষণ থাকার পর বাতাস শুরু হয়ে যায়, তারপরে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে ফেললাম। কিন্তু জায়গাটা এত ভাল লাগে, যেতেই ইচ্ছে করে না এটার থেকে। আর কিছু করার নাই, বাচ্চাকে নিয়ে আরও কতক্ষণ থেকে তারপরে যাব। কারণ কি ঘরে যখন আমরা মানে যাই আর কিন্তু বের হই না তেমন একটা। আর সামনে তো রোজাও চলে আসছে, আমাদের ভিডিওটা কিন্তু রোজার আগের, আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে এখন। আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা পারলে আপনারা শেয়ার করবেন, মনে করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।